العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا. صدق الله المولانا العظيم. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুধ প্রেরণ করলেন, আর উনি দুধকে এই বলে ফেরত পাঠালেন যে আপনি কিভাবে আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অথচ আপনার প্রভু বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান ক্বাতালা আও জানা ইয়ালকা আসামান ইউযআফু লাহুল আযাব। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান ক্বাতালা আও জানা أشرك يلقى أثاما يضاعف له العذاب। আল্লাহ বলেন, যে ব্যক্তি হত্যা করবে, জিনা করবে, শিরক করবে, এই ব্যক্তিকে ডবল শাস্তি দেওয়া হবে। ওয়াহশী বলেন, আনা ফালতু হাকাযা কুল্লুহু, আর আমি এই সকল অপরাধ করেছি। সুতরাং চলে যান, অন্য কোন পদ্ধতি থাকলে আমাকে বলুন। দুধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে ওয়াহশীর জবাব শোনালে আল্লাহ তাআলা অপর আরেকটি আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। তবে এই আয়াতে আল্লাহ বলেন, যারা মানুষ হত্যা করে, শিরক করে, জিনা করে, এত কিছুর পরেও যখন নাকি তওবা করে এবং ঈমান আনে, নেক আমল করে, তার ওই সকল গুনাহ খাতা maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, দুধকে বললেন, যাও এই আয়াত শুনিয়ে ওয়াহশীকে দাওয়াত দাও। দুধ ওয়াহশীকে এই আয়াত শুনিয়ে দাওয়াত দিলে ওয়াহশী ও প্রতি উত্তরে বললেন, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন, আমল শর্ত করেছেন, আমি যদি আমল না করতে পারি তাহলে আমার কি উপায় হবে? সুতরাং চলে যাও, অন্য কোন পদ্ধতি থাকলে বলো। দুধ আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে ওয়াহশীর জবাব শোনালে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সকল গুনাহ maaf করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। কারণ কি? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল সবচাইতে মারাত্মক বড় ধরনের গুনাহ। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বললেন, যাও এই আয়াত শুনিয়ে ওয়াহশীকে দাওয়াত দাও। দুধ ওয়াহশীর দরবারে উপস্থিত হয়ে আয়াত শোনালে ওয়াহশী বললেন যে এখানে তো আরো আমার ভয় হচ্ছে যে এখানে আমাকে ক্ষমা করে দিবেন এইরকম কোন ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, বরং এখানে ক্ষমাকে আল্লাহ শর্ত করেছেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তখন আমার উপায় কি হবে? আমি তো আরো বিপদে পড়ে যাব। দেখো, অন্য কোন পদ্ধতি থাকলে আমাকে বলো। দুধ আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে ওয়াহশীর বক্তব্য পেশ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যারা নিজের উপর নিজেরা জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, অসুবিধা নাই, তোমরা আমার
রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা যদি গুনাহ করে ভরপুর করে ফেলো, তারপরও আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে তোমাদেরকে আমি মাওলার রহমতের কুলে উঠাইয়া দেব।